আছেন সবাই? আশা করেছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। আজকে আরও একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি মুক্তা ২৫০০ থেকে বলছি, সোহেল মুক্তা ব্লগ থেকে। আরও নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ছোট্ট দিনের মধ্যে আমি কিভাবে সকাল থেকে দুপুর পর্যন্ত আমার A to Z কাজগুলো আমি কমপ্লিট করতে পারি। প্রথমে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার সমস্ত পুরো ঘরটা সুন্দর করে গুছিয়ে ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি। তারপর নাস্তা খাইয়ে আমার ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এরপর শাওনের বাবা বাজার থেকে 3টা ব্রয়লার মুরগি পাঠিয়েছে। এখন আমি মুরগিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব আর কিছু মাংস রান্না করব আজকে। ভিডিও শুরুতে একটি রিকোয়েস্ট করছি, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা আপনাদের মূল্যবান সময় বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আমি এখন মুরগিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিচ্ছি আর কিছু মাংস রেখেছি রান্না করার জন্য। এখানে জলপাইও সকালে নিয়ে এসেছি, এই জলপাইগুলো কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছি। ডিপ ফ্রিজে রেখে দিলে অনেক দিন রেখে খাওয়া যায়। এরপর আমি চলে আসলাম রান্না করতে। আমি আজকে রান্না করব ব্রয়লার মুরগি পেঁয়াজ দিয়া ভুনা করব আর চিংড়ি মাছ দিয়ে মুগের ডাউল রান্না করব। আপনারা সবাই দেখতে থাকুন আমি কিভাবে রান্নাগুলো করি। আপনাদের কাছে প্লিজ একটি অনুরোধ করি, আমার ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটি লাইকই আমার এই ভিডিওটি 10 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। প্রথমে আমি ব্রয়লার মুরগির হালকা করে ভেজে নিয়েছি। এরপর পেঁয়াজগুলো ভেজে এর ওপর দিয়েছি হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া, ভজের গুঁড়া আর গরম মশলা। এর ওপর দিয়েছি 4-5টা তেজপাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিলে এতে করে দেখা যায় মাংসর টেস্টটা কিন্তু খুবই ভালো আসে এবং খেতেও কিন্তু অনেক টেস্ট লাগে। এরপর আমি পরিমাণ মতন পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ, আমার কিন্তু প্রায় ভিডিওর মধ্যে অনেক কথাই কিন্তু ভুল হয়ে থাকে। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন, এতে করে আমি আমার ভুলগুলো শুধরে নিতে পারবো। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে সুন্দর করে কমেন্ট বক্সের মধ্যে একটি কমেন্টস রেখে যাবেন, এতে করে আমার ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আমি কিন্তু ব্রয়লার মুরগির মাংসটা রান্না করে নিয়েছি। এখন রান্না করব চিংড়ি মাছ দিয়ে মুগের ডাউল। কিভাবে রান্না করি আমি দেখতে থাকেন। এখানে কিন্তু আমি পেঁয়াজ, আদা, রসুনগুলো ভেজে নিয়েছি। নিয়ে পরিমাণ মতন পানি দিয়ে এর মধ্যে দিয়েছি হলুদ, মরিচ, লবণ, ভজের গুঁড়া, ধনিয়ার গুঁড়া,
এবং কিছু গরম মশলা দিয়ে 4-5টা তেজপাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর উপরে মুগের ডাউলগুলো ঢেলে দিয়েছি। আমি কিন্তু এই ডাউলগুলো প্রায় 10-15 মিনিট পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এর উপর দিয়ে দিব 4-5টা পেঁয়াজ কুচি দিয়ে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। এই ডাউলগুলো কিন্তু চিংড়ি মাছ দিয়ে বা রুই মাছ দিয়ে বা ইলিশ মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে, অনেক টেস্ট লাগে। এই ডাউল কিন্তু আপনারা চাইলে আটা রুটি বা পরোটা দাও খেতে পারেন, অনেক সুস্বাদু লাগে এই ডাউল। এর উপর দিয়েছি আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে এর উপর দিয়েছি ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে রান্নাটা কমপ্লিট করে নেব। এখন কিন্তু আমার কাজ করতে করতে প্রায় দুপুর হয়ে গেছে। এখন রান্নার পরে আমি কিন্তু অফ ক্যামেরায় আমার যে থালা বাসনগুলো ছিল এগুলো আমি মেজে নিয়েছি এবং আমি গোসল করে নিয়েছি, আমার ছেলেদেরকে গোসল করিয়েছি। মানে বাকি সব কাজ আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন আমরা দুপুরে সবাই খাবারটা খাবো। আমার ভিডিওটি আজকে কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।